সবাইকে স্বাগতম। শবনম পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ভারতেও তুমুল জনপ্রিয়, হার্টথ্রব এবং কাঙ্ক্ষিত নায়িকাদের একজন। 70-60 দশক, 60-এর দশকে তিনি ছিলেন তুমুল জনপ্রিয়, আকাশচুম্বী জনপ্রিয়তার তারকা। 1958 সালে তার চলচ্চিত্র অভিষেক, মূলত এহতেশামের এদেশ তোমার আমার চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে উনি কাজ শুরু করেন। বুলবুল ললিত একাডেমিতে তার নাচ দেখে মূলত সেখানে সিলেক্ট করা হয় এবং পরবর্তীতে মুস্তাফিজ নির্মাতা উনি ওনার ছবিতে স্বপ্নকে নায়িকা হিসেবে নিয়ে আসেন, সেটা 1961 সালে। আর শবনমের শুরুটা বাংলাদেশে শুরু হলো, মানে বাংলাতে শুরু হলেও তিনি পাকিস্তান ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান এবং শবনমের শেষ ছবিটা ছিল আম্মাজান, 1999 সালে। আম্মাজান চলচ্চিত্র দেখে অনেকেই কেঁদেছেন, আফসোস করেছেন। এই চলচ্চিত্রটি নিয়েই আমি কথা বলবো। শবনমের জীবনে এমন একটি ঘটনা আছে যা এই চলচ্চিত্রটির সঙ্গে অনেকটাই মিলে যায়। আম্মাজান চলচ্চিত্রটি, শবনমের চরিত্রটি হচ্ছে একজন ধর্ষিত মায়ের সন্তানের সামনে যাকে নির্যাতনের শিকার হতে হয়। শবনমের জীবনেও এরকম একটি ঘটনা ঘটেছিল। সময়টা 1978 সাল, মানে তখন পাকিস্তানে শবনম বলতে সবাই একদম পাগল। সেই সময় ফারুক বান্দিয়াল নামে এক রাজনীতিক, জেনারেল জিয়াউল হকের শাসনামলের উনি খুব ঘনিষ্ঠজন ছিলেন। তিনি পছন্দ করতেন শবনমকে একটু, মানে এগ্রেসিভলি। সেই সময় রাতের বেলা 4 বন্ধু অস্ত্র হাতে শবনমের বাসায় চলে আসে লাহোরে, এবং শবনমের স্বামী বিখ্যাত সুরকার রবিন ঘোষ, সন্তান রনি ঘোষ, তাদেরকে পাশের রুমে বন্দি করে রেখে রাতভর নির্যাতন চালানো হয় শবনমের উপরে। এই ঘটনা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। তারা ভেবেছিল, দর্শকরা ভেবেছিল হয়তো শবনম জিনিসটা চেপে যাবেন, কিন্তু শবনম এটা নিয়ে মুভ করেন এবং মামলা করতে যান। পাকিস্তানি সরকার সেই সময় মামলাটা নেয়নি, কিন্তু সৌভাগ্যবশত শবনমের সহকর্মীরা সেই সময় শবনমের পাশে এসে দাঁড়ায় এবং প্রচণ্ডভাবে চাপ তৈরি করে প্রশাসনের উপরে, যার ফলে মামলাটি নেওয়া হয় এবং রায়ও হয়। এই 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ওই যে বলেছিলাম, তিনি সরকারের কাছের রাজনীতিক, যার ফলে এই ধর্ষণ মামলাটা রূপান্তর করা হয় ডাকাতি মামলায়। কি হাস্যজনক ব্যাপার! একজন নারী সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে সেটিকে ডাকাতি মামলায় রূপান্তর করে 4 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। এবং রাজনীতির যে নির্মম পরিহাস, এই ধর্ষক ফারুক পরবর্তী সময় পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের দল পিটিআইতে যোগ দেন। সেটা হচ্ছে 2018 সালে, এবং সেই সময় তুমুল সমালোচনা শুরু হয়, যার ফলে ইমরান খান তাকে দল থেকেও বহিষ্কার করেন। তো আমি আসলে বলতে যাচ্ছি যে আম্মাজানের যে চরিত্র এবং বাস্তব জীবনের শবনমের যে ঘটনা, দুটির মধ্যে প্রচণ্ড রকম মিল রয়েছে। ওই ঘটনার পর শবনম একেবারে বাংলাদেশে চলে আসেন, পাকাপাকিভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন। কিন্তু এই ছবিটির পরিচালক ছিলেন কাজী হায়াৎ। তার একটি সাক্ষাৎকার আমি দেখেছিলাম, তিনি বলছিলেন যে এই চরিত্রটি মূলত তার মায়ের কোনো একটা ঘটনা থেকে, মানে কাজী হায়াতের ব্যক্তিগত জীবন থেকে এই গল্পটি নেয়া। সেটা যাই হোক, তবে একজন শীর্ষ নায়িকা, জনপ্রিয় নায়িকার জীবনে এমন স্পর্শকাতর বিষয়টি আসলে খুবই নাড়া দিয়েছিল সে সময়। শবনম আমাদের পরম শ্রদ্ধেয়। দোয়া করি তিনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকুন। এই নায়িকার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা।